কিছুদিন আগে আমি বাংলা বাজার গেলাম কিতাব কেনার জন্য, কিছু কিতাব কিনতে গেলাম। বাংলা বাজার গিয়ে আবু দাউদ খুললাম। আবু দাউদ খুলে দেখি নাবির নিচে হাত ধরার হাদিসও নাই, বুকের উপরটা নাই, 5টা হাদিস, 4টা হাদিস আবু দাউদ থেকে সরে গেছে। তো হুজুরে বললাম ব্যাপারটা কি, আমি তো আবু দাউদ কিনবো না। না এটা কিনতে হবে, কষ্ট করে বের করে দিয়েছি আপনাকে। আমি বললাম 4টা হাদিস কোথায় গেল? বাংলাদেশে কোনো পাগলও গোনে না 755 পরে 760 হয়, 755 পরে 56 হবে, 57 হবে, 58, 59 হবে। 4টা হাদিস কোথায় গেল? তো উনি বললেন যে আচ্ছা দাঁড়ান আমাদের শাইখুল হাদিস সাহেবকে ডাকি, দেখি উনি কি বলেন। আমি তো শুধু বই বিক্রি করি, এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ডাকেন। শাইখুল হাদিসকে দেখানো হলো। শাইখুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে 4টা হাদিসকে হয়তো উঠায় দেওয়া হয়েছে। আমি এত আশ্চর্য হলাম। তাহলে কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণের জন্য আসছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সৃষ্টি করার জন্য আসছিলেন? অসম্ভব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণে আসে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত, বাড়ি থেকে গাড়ি পর্যন্ত, বাড়ি থেকে কবর পর্যন্ত, একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। একটা বিধানও আপনার জন্য অকল্যাণ করলে আপনি বলেন কি? আপনি বললেন যে উম্মতের কল্যাণে উঠিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আবু দাউদটা কিনলাম না, আরেক দোকানে গিয়ে বললাম মিশরের প্রিন্ট দেন আমাকে, মিশরের প্রিন্ট। বললো কিনতে হবে। আমি বললাম কিনবো ইনশাল্লাহ, দেন একটা কপি দেন আমাকে, শেখার জন্য দেন। না কিনলাম, দেন। উনি আমাকে একটা কপি বের করে দিলেন। আলহামদুলিল্লাহ, মিশরের প্রিন্টে 756 নম্বর হাদিস, নাবির নিচে হাত ধরার হাদিস আবু দাউদ নিজে এনে নিজেই লিখে দিয়েছেন যে হাদা হাদিসুন দাঈফুন, হাদিসটা দুর্বল। আর 759 নম্বর হাদিস, বুকের উপর হাত ধরে আল্লাহ নবী নামাজ পড়েছেন, এই হাদিসটা এনে তিনি নিচে রেখেছেন হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা সহি। তো যেহেতু লেখক নিজেই এই কাজ করেছে, এই তথ্য যেন জাতির কাছে প্রকাশ পেয়ে যায় না জানি কখন, এজন্য 4টা হাদিসকে উঠায় দেওয়া হয়েছে, বলা হচ্ছে উম্মতের কল্যাণে। মানে 1000 বছরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তাদের কাছে ঐতিহ্যটাই বড় মনে হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বড় মনে হলো না। আমার মনে খুব কষ্ট লাগে, আমাদের সহিহ আকীদার মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে আঘাত করা হয়, আর বলা হয় যে লামাযহাবেরা বাহাস থেকে পালিয়ে থাকে, তারা বাহাস করে না, বাহাস এই সেই বলে। তো এতদিন আমি এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি, আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি। আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি, বাংলাদেশের ভূখণ্ডে সহিহ আকীদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোন আমল